হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, কারণ এখন কলকাতা থেকে ফিরবো বাড়িতে। আর দেখেছো মানে বেরিয়েওছি আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকেই তো ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল। কলকাতাতে তো ঝড় হচ্ছে না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কৃষ্ণনগর গিয়ে আবার কথা হচ্ছে। ঢুকে ফ্রেশ হয়ে নিলাম, আর এদিকে ঝড় বৃষ্টির কোনো বালাই নেই, সবে হালকা হালকা হাওয়া হচ্ছে। আর ওইদিকে যা প্রচণ্ড ঝড়, মানে যেমন হাওয়া হচ্ছিল সেরকম বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক সন্ধ্যে একটুখানি বেরোলো, কারণ খাবার আনতে গেল। আমার শাশুড়ি মা দিদি ভাইদের বাড়িতে খেয়েছে, তো এই বাড়িতে কিছু রান্না বান্না কিছু হয়নি। তো একটু খাবার আনতে গেল, আর আমি ঘরে একটু রেস্ট নিই এখন। যে বাড়িতে এসে ব্যাগ এরকম করে খুলে রেখে দিয়েছি, আর কিছুই বের করিনি আপাতত। মানে সন্তুর কটা জিনিস নেওয়ার ছিল সেগুলোই বের করেছে। তো আমি আজকের ব্যাগ থেকে কিচ্ছু বার করবো না, এগুলো সব কালকে বের করব। একদম সেই কুয়াশার মতন বৃষ্টি পড়ছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো ওই জন্য আমি এসে জানলাটার কাছে বসলাম। মানে এতদিন তো ঘর বাড়ি পুরো বন্ধ ছিল, পুরো মানে মাইক্রোওভেনের মতন গরম হয়ে গেছে। যাই হোক, এখানে একটু বসি, বেশ ভালো, মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে, সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। খিদেও পেয়েছিল, সন্ধ্যে বেরিয়ে এই যে ডালপুরি নিয়ে এসছে। ডালপুরি খেতে মানে খুবই ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে যে কষ্টটা সেটা কি করে বোঝাবো সবাইকে। রোজই খাওয়ার পরে আমার জেলোসিল খেতে হয়। ডালপুরি খেলাম, ডালপুরি খেয়ে সন্তু আবার বেরোলো। মানে অনেকদিন বাড়িতে না থাকলে যা হয় আর কি। বাড়িতে এসেছে, বাইরে জোরে জোরে হাওয়া হচ্ছে আর উনি এর মধ্যে বেরিয়েছে। তো যাই হোক, আর আমি কি করব, কোনো কাজ নেই। আর ফোনে একটুও চার্জ নেই, ফোনটাকে ঘেটে 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 একদম মানে লো ব্যাটারি করে দিয়েছি। তো ভাবছি আবার যদি কারেন্ট চলে যায়, এর আগে একদিন এরকম হয়েছিল, সেই দিদি ভাইদের বাড়িতে গিয়ে আবার চার্জ দিয়ে আনতে হয়েছে। তো আমি এই যে চার্জে বসিয়ে ভিডিওটা করছি। তো যাই হোক, আমি যদি এরপরে কিছু তোমাদের সাথে শেয়ার করতে না পারি, কালকে সকালে আবার এই ভিডিওতে তোমাদের সাথে কালকে সকাল থেকে আবার সব কিছু শেয়ার করতে থাকবো। তো চলো দেখি, যদি কিছু করি এখন তো শেয়ার করবো, আর না করলে কালকে সকালেই দেখা হবে। আর এটা ছিল আজকে রাত্রের খাবার। রাত্রের খাওয়াটাও তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি খেয়ে নিলাম। গুড মর্নিং সবাইকে। তো আমি এখানে হরলিক্স নিয়ে বসে পড়েছি জানলার পাশে। আর বাইরে এখনও ঝড় হচ্ছে, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। যেটা কালকে হওয়ার কথা ছিল সেটা মাঝরাত থেকে শুরু হয়েছে। আর এখন রেডি হয়ে নিচ্ছি, একটু বেরোবো, যাবো আমাদের ওই বাড়িতে। একটু বৃষ্টিও কমেছে, তো আমি আর সন্তু বেরিয়ে পড়লাম। আর এই যে চলেও এসেছি ছোটোটাকে নিয়ে, দেখো সন্তু ঘোরাঘুরি করছে। হাসছে আবার। কি রে মা ওটা? ওটা কি মা? ও মেয়ে, ভয় নেই? ওই দেখো বকছে, ভয় নেই? উড়ে 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 মারছে। ও উড়ে বাবা। ও ও মেয়ে, বাবা বাবা কিসব বলছে? ও মেয়ে, মা, ও মা 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 মা। ও মেয়ে, ও ও ও মেয়ে, উড়িয়ে বাবা শক্ত। দেখা, সবার খাওয়া হয়ে গেছে, আমি আর গুলু এখন খেতে বসেছি। আমার সাথে আবার খাচ্ছিস? বাহ বাহ বাহ, ডবল ডবল। আর এইদিকে আমাদের তুলসী মঞ্চটা ভেঙে আবার নতুন করে করা হচ্ছে, কারণ পুরোনোটা ভাঙা হয়েছে। ওইদিকে গাড়ি রাখার জায়গা হয়েছে সেই জন্য। আর এই দেখো ঝড়ে কি অবস্থা, পোল টোল সব ভেঙে পড়ে রয়েছে, সাপ্লাই থেকে এসে কিছুই করছে না। তো পাড়ার লোকজন মিলে এখন পোলটাকে নামানোর চেষ্টা করছে, কারণ বাচ্চা কুচা রাস্তা দিয়ে গেলে তাদেরই মাথায় পড়বে এই পোলটা। আর এখন আমি বেরিয়ে যাচ্ছি, নাচ করাতে যাব। সন্তু আর গুলু যাচ্ছে আমাকে দিতে নাচের ক্লাস। আর ওখান থেকে এসে না চলে গেছিলাম মেলায়। আমাদের এখানে মেলা হচ্ছে, অনেক বড়, মানে কীর্তনের মেলা হয় এখানে। তো সেখানেই গেলাম, আর এখানে এসে একটুখানি খাওয়া দাওয়া করছি অনেক দিন পর, বেশ অনেক দিন পর আবার মোমো খেলাম। একবার মোমো খেয়ে এত শরীর খারাপ হয়েছিল যে তারপর থেকে মোমো খাওয়া বন্ধই করে দিয়েছিলাম। তো যাই হোক, মেলা থেকে ঘুরে টুরে এখন আমরা গুলুকে নিয়ে সোজা চলে আসলাম কৃষ্ণনগরে। আর এই যে এসেই মশাই শুয়ে পড়েছেন টিভি নিয়ে। ওর আমার কাছে আসা মানেই টিভি আর এসির রিমোট হাতে নিয়ে শুয়ে থাকবে। ওর আমার কাছে আসতে খুব ভালো লাগে, তো আজকে ওকে নিয়ে আসলাম।
সাথে বইপত্রও নিয়ে এসছে। আর দেখো ড্রয়িং করেছে। এই ড্রয়িংটা দেখে তো আমি আর সন্তু হেসে লুটোপুটি খাচ্ছিলাম, আর ও লজ্জা পেয়ে গেছে। বলছিলাম কী দিয়ে ছাতাটা ধরেছে কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক দেখো ওর বাড়ির কাজ দিয়েছে, কিচ্ছু করবে না বলছে, আমি আজকে কিছু করব না, কালকে করব। তো ওই যে এখন শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আমি আর কি বলবো, কিছুই বললাম না ওকে। গুড মর্নিং সবাইকে। তো কালকে তো দেখলে যে গুলুকে নিয়ে এসছি, গুলু আমার সাথে এসছিল। কালকে রাত্রেই ওকে আবার বাড়িতে যেতে হয়েছে, কারণ হচ্ছে ওর বুনু কালকে এত শরীর খারাপ হয়েছে। আমরা আসার আগে ওকে বাতকুলা হসপিটালে ডাক্তার দেখিয়ে রেখে এসেছিলাম, তারপরেও ওর শরীর ঠিক হয়নি। আবার রাত্রির 9:30টার সময় সদরে নিয়ে আসতে হয়েছিল ওকে, মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো। তারপরে সদরে প্রায় 1 ঘন্টা ওকে ভর্তি রেখেছিলো। 1 ঘন্টা রাখার পরে ওষুধ টষুধ দেওয়ার পরে ওকে ছেড়েছি, মানে রাত্রি 12টা 11:30 নাগাদ ওকে হচ্ছে হসপিটাল থেকে ছেড়েছে। তো বৌদিরও খুব মন খারাপ ছিল, বাচ্চা একটা আমার কাছে, আর একটা শরীর খারাপ। এবার বৌদি প্রচণ্ড কান্নাকাটিও করছিল, এবার কারোর মন মেজাজও ভালো ছিল না। তারপরে হচ্ছে বৌদি বললো তাহলে আমি ছেলেকে নিয়ে যাই, কদিন পরে তুই আবার গিয়ে নিয়ে আসবি। তো আমিও আর বারণ করতে পারলাম না যে না নিয়ে যেও না, ও বেড়াতে আসলো সবেই, এখনই আসলো এখনই নিয়ে যাবে। তো দেখলাম গুলুরও মনটা বেশ খারাপ হয়ে গেছিলো বুনুকে হসপিটালে ওরকমভাবে দেখে। আর মানে এই কদিন আমাদের ওখানে কারেন্ট নেই, তোমরা দেখবে এই ব্লগে, আমাদের ওখানে কারেন্ট নেই। এবার কালকে বিকালেই হচ্ছে ঠিক করতে এসেছিলো, কালকে রাত থেকে ঠিকঠাক কারেন্ট এসছে। এবার এই গরমের মধ্যে 3-4 দিন ধরে গরমের মধ্যে খেয়েছে, মানে গ্যাস হয়ে পেট পুরো হয়ে গেছিলো, মানে পেট পুরো শক্ত হয়ে গেছিলো। সেই থেকে গ্যাস হয়ে ওর জ্বর টর মানে সব চলে এসেছিলো। তো যাই হোক এখন ঠিক আছে। আমি একটু আগে ফোন করলাম, মানে কালকে রাত্রে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার পরে ওষুধ টষুধ খাওয়ার পরে ঠিক আছে। পুরোপুরি এখনও ঠিক হয়নি, কিন্তু ঠিক আছে। তো যাই হোক এই ছিল আমার ব্লগ। কালকে আমি অনেক কিছু করবো ভেবেছিলাম, আমিগুলো বেরোবো ভেবেছিলাম, সেগুলোও হয়নি। তো যাই হোক এই ব্লগটা এই অবধিই থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখাবে কালকে আবার নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।